হ্যালো এভরিওয়ান। সো মাত্র আমি ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ হবো। এখন বাজে 10:30, ঘুম থেকে উঠছি। সো আমার ফেস একদম ফুলে টুলে আছে, হয়তো বা দেখতেছেনি। চলেন। সো আচ্ছা, মাঝে মাঝে একটু কথা এদিক ওদিক হয়। সো চলেন ফ্রেশ হয়ে আসা যাক, ফ্রেশ হয়ে দেখা হবে। সো ফাইনালি আমার ফ্রেশ হওয়া ডান। সো দেখেন, বাইক চালাইতে চালাইতে ফেস একদম নষ্ট বানাই ফেলছে। তো চলেন যাওয়া যাক ডাইনিং এ। আমার মা কি রান্না করছে দেখে আসি। আই ডোন্ট নো গাইস কি রান্না করবে, দেখলেই তো বুঝে যাবে। চলো যাওয়া যাক, আপনারাও চলেন। তুতু তুতু বালা তুতু রে, দিন 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 ধর হেলে ধর। হেলে কুটু কুটু রে, ও কুটু ও কুটু ও কুটু, কি কিউট। সো গাইজ দেখতেই পাচ্ছেন, এখানে হচ্ছে বিগল বিজি করব শুটকি দিয়ে অ্যান্ড মুরগির মাংস, দেন হচ্ছে কাঁঠাল, এখানে আলু কি কি মিক্স করছে, এটা হচ্ছে পাজন বলি আর কি। সো গাইস, আমার হাতে যে প্লেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বোনের, আমি আমার বোনকে তরকারি দিয়ে দিতেছি। সো আমার বোনের এটা রেগুলার রুটিন যে আমি যদি বাসায় থাকি আমার পাশের চেয়ারে ও বসবে খাইতে বসলে। দেন আমি আমার প্লেটটা নিয়ে নিলাম। কাদের বাসায় এখনো পর্যন্ত স্টিলের প্লেট আছে অবশ্যই কমেন্ট করবেন। বেসিক্যালি আমাদের চাকমাদের বাসায় বেশি এরকম প্লেট থাকে। দেন হচ্ছে আমি ভাত নিয়ে তরকারি নিতেছি, এই যে বিগল বিজি, দেন হচ্ছে যে পাজন্তন। ভাই সবজি খেতে কার না ভালো লাগে, আমার তো অনেক অনেক বেশি ভালো লাগে। ঢাকায় গেলে তো মায়ের হাতের রান্না এত বেশি মিস করি। আর মায়ের হাতের রান্না মানে তো হচ্ছে যে মজায় ভরা। সো আমরা কে কে আসি দেখেন, এই যে আমার মা, আমি, আমার বোন। আমার মা একটু সাজুগুজু করে আছে, রিজন হচ্ছে আমার মা বাইরে গেছে। ভাই আবার আবার অনেক কয়েকজন লোক এসে বলবেন যে হ্যাঁ তোমার মা কি সবসময় সেজে থাকে। হ্যাঁ ভাই, আমার মা সবসময় সেজে থাকে। আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না আশা করি। দেন হচ্ছে এই যে খাওয়ার শেষের দিকে মুরগি নিলাম একটু। ফাইনালি গাইস খাওয়া শেষ, এখন হচ্ছে শুয়ে শুয়ে মোবাইল টিপবো, নাইলে ঘুমাবো। জীবন যাচ্ছে এভাবে আর কি, বাসায় আসলে যাই এভাবে। ও মা। সো এখন ঘুম থেকে ওঠার পরে দেখা হবে, একটু আগে ঘুম থেকে উঠতে আবার ঘুমাবো। তো আমার মতো কে কে অলস আছেন। আর রুম তো দেখাবো না, রুমের অবস্থায় তো করুণ অবস্থা। সো ভাজ করতে হবে, ঘুম থেকে ওঠার পরে ভাজ করবো। সো এটা ঘুম থেকে উঠে দেখা হবে। সো আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করবো যে আমি সারাদিন বাসার মধ্যে কি করি। গাইস আপনারা আমাকে বলেন তো, সারাদিন কে ঘুমায়? ফেস দেখেন, এভাবে কি একটা মানুষ বাঁচে? তো চুল বেঁধে নিয়ে বাসায় কি খাওয়ার জিনিস আসলে দেখি, কারণ খাবো। চুল বাঁধার দান, চুল সাইড থেকে কিছু টান দিই, নাইলে কেমন দেখাচ্ছে চুল বাঁধার ডান। সো চলেন দেখা যাক বাসায় কি আছে খাওয়ার জিনিস। গাইস আমি বাসায় মাত্র ফ্রিজ থেকেই তরমুজটা বাইর করলাম। সো এটা এখন আমি খাবো, মানে আমি যতটুকু খেতে পারি আর কি। সো ক্যামেরাটা এক জায়গায় সেট করি। আচ্ছা, এই দিক থেকে আলো অনেক বাজেভাবে আসতেছে। আর এই যে আমার বিল্লু রানী, ও হচ্ছে না ঘুমা, ও আমার মতো সারাদিন খায় আর ঘুমায়, ওর কোনো কাজ নেই। ওর সিটে আমি বসি, কেউ আবার বলবেন না যে ওর গায়ের উপর আমি বসে গেছি। সো ক্যামেরাটা আমি এই জায়গায় সেট করলাম। ওয়াও, আমার না কেন জানি চামচ দিয়ে এভাবে তরমুজ খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মতো এভাবে চামচ দিয়ে কে কে তরমুজ খান বলবেন। মানে কেটে খাওয়ার চাইতে এভাবে খেলে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এখন আমার হেটার্সরা এসে বলবে এভাবে খাইতেছো কেন, কেটে খাইলেই তো পারো। ওই যে বললাম আমার এভাবে খেতে ভালো লাগে। আমার এভাবে মনে হয় যে মিষ্টিটা বেশি আছে ওভাবে খেতে খাওয়ার চাইতে। যাই হোক, এখন বাজে অলমোস্ট 4টা। সো 5টা 6টার দিকে সসেস খাবো আবার।
সো এখন হচ্ছে কিছুক্ষণ বাইরে গিয়ে বসে থাকবো। জীবন তো এভাবেই যাবে, তাই না? সো গাইস, এখন আমি পরোটা ভাজতেছি এই যে। সো কয়দিন পর যেহেতু শ্বশুর বাড়ি যাবো, তাই একটু রান্না বান্না করতেছি আর কি। ও, আমার পরোটাটা জোস হয়েছে, ওয়েট ব্যাক ক্যামেরায় দেখায়। সুন্দর গাইস, এই যে মুরগির মাংস অ্যান্ড পরোটার সসেস। এখন খাবো, খেয়ে হচ্ছে গোসল করবো, দেন টাটা বাই বাই। আজকের ব্লগটা এই পর্যন্তই।